নমস্কার, প্রতিদিনের মতন আজকে আর ব্লগ শেয়ার করব। সকালবেলা স্নান টান করে পূজা দিয়ে নিলাম। পূজা টুজা দিয়ে তারপরে এদিকে নাস্তা খাওয়ার জন্য আসলাম। অনেক দিন পরেই আজকে আমার রুমটার একটা ভিউ আবার দিলাম। দেখেন আমার বেডশিটটা। আর শীতের দিনও তো এই অবস্থা, একই অবস্থা, কম্বল গায়েতে সরাতেই মন চায় না সকালে। আর ওই জন্য সকালে ভিডিও করা হয় না। এই জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সব কিছু গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে পূজা টুজা দিয়ে তারপর চা নাস্তা খেতে আসলাম। আর ওইদিকে একটা বিস্কুটের প্যাকেট ভেঙে নিলাম। আমার ছেলে চকলেট বিস্কুট অনেক পছন্দ করতে, ছেলেকে আগে বিস্কিট দিয়ে নিলাম। আর আমি এদিকে ছেলের জন্য নাস্তা বানিয়েছিলাম আগে। আর আমি একটু পূজা টুজা দিয়ে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেলো। আমি তারপর চিরাবাজি করে নিলাম চা খাওয়ার জন্য। আর সাথে বিস্কিটে ছিল। আর এদিকে কী রান্না করবো আপনাদের সাথে শেয়ার করবো। আজকে মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করবো। আর সাথে পুঁটি মাছ ছিল অনেকগুলো, পুঁটি মাছ, চান্দা মাছ, এগুলো ভাজি করে নিব খাওয়ার জন্য। চান্দা মাছ এমনি ভাজি করলে আমার অনেকটা ভালো লাগে। আর মাছের তেল আজকে রান্না করব, পেঁয়াজ পাতা। আর মাছগুলোকে ভাজি করে নিচ্ছি। আর এদিকে চানাচুর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মেখে নিলাম। আর ওই সেই সানে তো এগুলো চানাচুর এরকম করে খেতে অনেক পছন্দ করে। সাথে টমেটো দিয়ে নিলাম, দিয়ে ধনিয়া পাতা দিলে মেখে তারা ভাই বোনকে দিয়ে দিলাম। কারণ আমি আবার রান্না শেষ করে বের হবো, ঐশীও বের হয়ে যাবে। তো এই জন্য তাদের আবার একটা হালকা নাস্তা লাগে। তখন একটার সময় কিন্তু তাদের একটা আলাদা করে নাস্তা খেতে হয়। আর কার কার বাসার মধ্যে এরকম আছে বলেন তো, সবাই কমেন্ট করে। তো ওইদিকে আমার রান্নাটাও তাড়াহুড়া করে শেষ করে নিলাম। টমেটো দিয়ে মাছ বোনা করে নিলাম। আর ওইদিকে টমেটো দিয়ে মাছ বোনা কিন্তু খেতে অনেকটা ভালো হয়, টক লাগে। মশলাটা দেখেন কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর মশলা যত কষাবেন রান্নাটা তো আপনার তত স্বাদ আসবে। আর তরকারি কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে। আর আমি সবসময় কিন্তু প্যাকেটের রাঁধুনি মশলা দিয়ে রান্না করি, সবসময় রাঁধুনি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে রান্না করি। এই জন্য আমার রান্নার কালারও অনেক সুন্দর আসে। এক আপু দেখছে আমাকে কমেন্ট করে বলে যে, আপু তুমি কি মশলা দিয়ে তরকারি রান্না করো? আমি কিন্তু সবসময় রাঁধুনি মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি দিয়ে রান্না করি। ওই জন্য আমার তরকারি কালারটা অনেকটা সুন্দর। আর সাথে ধনিয়া পাতা ছিটিয়ে নিলাম। এই তো আমার রান্না শেষ হয়ে গেল। আর ওইদিকে ভাতও আমার রান্না হয়ে গেছে। এখন ভাত নামিয়ে নেব। চুলায় 2টা বসিয়ে দিলাম। আর এই ছিল আজকে দুপুরে রান্না বান্না। কালকের কিন্তু গুঁড়া মাছ এখন রয়ে গেছে ফ্রিজে, ওইটা নামিয়ে আমি খাবো। আর পুঁটি মাছ, চান্দা মাছ ভাজি করে নিলাম, মাছ বোনা। আর মাছের তেল, বেগুন আর পেঁয়াজ পাতা দিয়ে ভাজি করে নিয়েছি।